কঠিন দুর্বলতা আমি খুব লক্ষ্য করেছি। বিশেষ করে যেসব এলাকার মানুষ ছেলেপেলেরা বিদেশে বেশি থাকে, ওদের বউরা বাড়ি থাকে, এই সমস্ত এলাকারে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে গেছে। আপনাদের এই সদরপুর সর্বদর্শনের থেকে ডেলি 2-5টা ফোন আমার যায় বিদেশিকে বউকে বেকায়দার ফোন। মহা সমস্যা। মুরব্বীরা খুব গার্ড দেবেন, মুরব্বীরা খুব গার্ড দেবেন, খুব পাহারা দেবেন। ছেলেকে বেলায় স্বামী চলে গেছে বিদেশে, আর ওই বাড়ির যুবতী বউডারে তার জরুরিয়াত ছাড়ার জন্য আঞ্চলিক 4-5টা যুবক খুব খোঁজ খবর রাখে। রাত 12টার সময় সেই বাড়িতে বেড়েছে, এই কোথায় গেছিলি? ভাই বিদেশে, বাবির খোঁজ নিয়ে আর তো কেউ নাই, ওনারে দায়িত্ব দিছে। নুসো এত রাত্রি গেছিস তুই বাবির খোঁজ নিতি? এগুলো ঠেকান, এগুলো ঠেকান। বাড়ি ঢোকে সালাম নাই, কালাম নাই, কাশ নাই, পাদ নাই, ঢুকিয়ে বরবার করে ঢুকে পড়ছে ঘরের ভিতরে। গরমকালে মহিলারা কারেন্ট নাই, গায়ের কাপড় খুলে দিয়ে বসে রয়েছে, তার ঘরে সে বসে থাকতেই পারে। আপনার ঘরের ভিতরে জালনা দরজা সব বন্ধ করে আপনি পুরো শরীর সম্পূর্ণ কাপড় খুলে দিয়ে বসে থাকবেন, সগিরা কবিরা কোনো গুনাহ হবে না, ফরজতরক হবে না। ফরজতরক হবে যখন মানুষে দেখে ফেলবে, মানুষের চোখে পড়লি। আপনি বাথরুমের ভিতরে গোসল করতেছেন, সম্পূর্ণ কাপড় খুলে গোসল করবেন, দোষ নাই। যদিও কিছুটা আদবের খেলাফ, দোষ নাই, কবিরা সগিরা কোনো গুনাহ হবে না। তা মহিলা তার ঘরের ভিতরে এমন করে বসে আছে, সে জায়গা স্থানীয় মানুষ, দেওর ভাসুরি রাজাইয়া, তারপর নিজেদের সবাই কোনো কথা নাই, বাইরেতে সালাম করে বদবদ করে ঢুকে গেছে। যে দেখা যায় মহিলা বেপর্দা বসে রয়েছে, হয়তো একটা হাসি দিল অথবা একটু শরিক হয়ে বার হয়ে আসলো, কিন্তু গুনাহ তো হয়ে গেল বস্তা ভরিয়ে। এমনকি আর একটা গোপন কথা বলে দেই, ছোটরাও যদি থাকো, ছোটরা খেয়াল করবা, আব্বা মা 2জন ঘরে আছে, 2জনের স্যান্ডেল বাইরে আছে, সন্তানরা বাহিরে বা অন্য কেউ বাহিরে আছো যারা, ওই ঘরের ভিতরে আব্বা মা 2জনের স্যান্ডেল দেখতেছি, হোক দিনে বা রাত্রে, ওই ঘরে সংকেত না দিয়ে তুমি চট করে ঢুকে পড়বা না, সংকেত না দিয়ে চট করে ঢুকে পড়বা না। আব্বা মা তারা তো স্বামী স্ত্রী, তারা যে কোনো হালতে থাকতে পারে। তুমি সন্তান যে যদি তাদের এই বেহাল অবস্থাটা দেখে ফেলো, তাদেরও লজ্জার শেষ নাই, তুমিও লজ্জায় মরে যাবা। বাইরের থেকে হয় হাঁটার ভিতরে শব্দ দাও, স্যান্ডেলে জোরে জোরে শব্দ দাও, অথবা কাজ দাও, অথবা সালাম দাও। বাইরে থেকে জিজ্ঞেস করো, আম্মু আসবো, আপু আসবো। এটা বাচ্চাদের প্রশিক্ষণ দেবেন। নইলে বহুত সন্তান আব্বা মার বেহাল অবস্থা দেখে তাদের ভিতরে অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়, এরপরে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, অকালে শেষে বিভিন্ন দিকে নষ্টভষ্ট হয়ে যায়। সব ভালোই নাম করে করতে পারলাম না, কথা বোঝেন ঠিক কিনা? এগুলো শিক্ষা দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাই ছিল নবীর আদর্শ। কোরআনের ভিতরে আছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরে ঢোকার সময় সালাম না দিয়ে, সংকেত না দিয়ে, অনুমতি না নিয়ে তুমি ঢুকবা না। পর্দা করান, বউ বাচ্চারা মেয়ে ছেলেদেরকে পর্দা করেন, নিজেরা পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, আর মসজিদ মাদ্রাসাগুলোকে দেখভাল করেন। যতদিন মাদ্রাসা আছে অতদিন দুনিয়া আছে, মাদ্রাসা থাকবে না, দুনিয়াও থাকবে না। বলবেন এই গ্যারান্টি পাইলেন কোথায়? একটা কথা বোঝেন, বর্তমানে দুনিয়া আছে না নাই? আমেরিকার শক্তি বলেও নাই, জাপানের শক্তি বলেও নাই, প্রযুক্তির বলে নাই, দুনিয়া বর্তমানে টিকে আছে মোমেনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। নবী পাক বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে অতদিন কিয়ামত হবে না। তাহলে আল্লাহ বলনেওয়ালা আছে বিধায় দুনিয়া আছে, আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা কিরা? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কিরাম। তাহলে উলামায়ে কিরাম থাকবে তো আল্লাহ বলানেওয়ালা থাকবে। এবার উলামায়ে কিরাম থাকবে কতদিন? যতদিন উলামায়ে কিরাম আলেম বানানোর কারখানা থাকবে। এই আলেম বানানোর কারখানা স্কুল কলেজ ইউনিভার্সিটি নয়, আলেম বানানোর কারখানা মাদ্রাসা। এই জন্য একবার আমি রিজার্ভ দিয়ে দিতে পারি যে দুনিয়া অতদিন থাকবে যতদিন মাদ্রাসা থাকবে। একটু বিরক্ত হবেন না, ঘরে ঘরে মাদ্রাসা এত কালেকশন করে, যা পারেন দেবেন, যা পারেন দেবেন। দিয়েছেন অনেক শুকরিয়া, ধন্যবাদ, এরপরেও দেবেন। আল্লাহ তাআলা আমাদের দান দেন, সব ইবাদত ছোট বড় কবুল করুন, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, এই কথাগুলো আমলে আনা। নামাজি ব্যক্তির চেহারার ভিতরে নূর আসে। নিয়মিত আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছ থেকে আমি 5টি পুরস্কার নিয়ে নেব। 1 নম্বরে ইমিগ্রেশন, গোটা জীবনের ইমিগ্রেশন। 2 নম্বরে যৌবনকালের ইমিগ্রেশন। তুমি কয় বোতল গাঁজা খাইছো হিসেব দিয়ে যাও। গাঁজা কি বোতলে থাকে না কিসি থাকে? আমি তো জানি, ঢুটা করছি। গাঁজা কিসি থাকে? সালা কাছে কবে না যে তো বুঝবেন যে আমল করে। গাঁজা, ফেন্সিডিল, হিরোইন কি পরিমাণ খাইছো কও? বিড়ি সিগারেট কত খাইছো কও?
আসো। যৌবনকালে এগুলো বেশি করা যায়। বাইসাইকেল চালাই ইজতেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় চরমোনায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় প্রত্যেক মাসে আব্দুল গফফার সাহেব হুজুরের মাসিক ইজতেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানি উড়াকান্দি ঠাউর বাড়ি যাওয়া যায়, যৌবনকালে সাইকেল চালায় 30 মাইল দূরে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাওয়া যায়, যৌবনকালে শীতের রাত্রে শেষ রাত্রে উঠে দাঁড়ায় দাঁড়াইয়া তা গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, যৌবনকালে শেষ রাত্রি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলা দেয়া যায়। সবটাই প্রমাণ আছে, কথাক্ষণ ঠিক না? তো তোমার যে যৌবনরে ব্যবহার করিয়া রাত 3টে 4টের শো তুমি ছাড়া নাই, ফুটবল খেলা রাত 4টে হবে মেসি নেইমারের, আর সেই খেলা দেখার জন্য সারাটা রাত টেলিভিশন সামনে করে দাঁড়ায় রয়েছো, শীতে টিটটির করে কাঁপছো। তা যেহেতু পারো, অবশ্যই তুমি শেষ রাত্রে উঠে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে, ফজরের নামাজ পড়তে পারতে। ওইটা করছে, এইটা কেন করো না? জবাব দেওয়ার কায়দা আছে। বলবেন যে আল্লাহ আমাদের কলেজে পড়তো না, কেউ পড়তো না, নামাজ কেউ পড়তো না, এই জন্য সে একটা মেলে পড়ি না পড়া যায়। আল্লাহ কাছে চোর, মিথ্যে কথা কইস। তোকে কলেজে আমি জানি তো, তোকে কলেজে 100-র উপরে ছেলে মাথায় পাগড়ি পরে আব্দুল গফফার সাহেবের কাছে যায়, চরমোনায় যায়, তবলিগের 3 চিল্লার সাথী। তোকে কলেজে একটা মেয়ের দিক জীবনে তাকাই নেই, জীবনে চোখ উঠোয় তাকায় না, আবার লেখাপড়ায় সেগুলো গোল্ডেন এ প্লাস। তোকে কলেজে অমক আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, এই সমস্ত 100 ছেলে আছে। কতক্ষণ প্রত্যেকটা কলেজে আছে না নাই? আছে না নাই? তাহলে সেই ছেলেগুলোরে তোমার সামনে পেশ করলে তুমি ফাবুহিতাল্লাহ যে কাফার আউরে বলবো না, আল্লাহ তাহলে আর একটা বার ফাটাই দামে আবার কলেজে ভর্তি হবো। আল্লাহ কা আর কলেজ হবে না। সাবধান। আনসাবাবিহি ফিমা আল্লাহ, যৌবনকালটাকে কাজে লাগাও। বৃদ্ধ হয়ে গেলে কিছুই পারবে না। আমি সচক্ষে দেখেছি আমার মা সাংসারিক 1000 কাজ করার পরেও আমার মায়ের এক রাত্রেও তাহাজ্জুদ কাজা হয় নাই। শেষ রাত্রে উঠে আমার মা তাহাজ্জুদ পড়তেন, আমার মা হেরিকেন ধরাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার সেই মা এখনো বেঁচে আছে, এখন এসি, এয়ার কন্ডিশন সব কিছু আল্লাহ দিয়েছে। মায়ের বয়স 100-র উপরে, মা এখন কিছুই করতে পারে না, নামাজের রক্ত চেনে না, বসায় দিলে একসাথে 10-12 রক্ত পড়ে ফেলে। আবার খাওয়াই দেওয়ার পরে একটু পরে যদি খাওয়ানোর পরে যদি জিজ্ঞেস করি মা আপনার বৌমা কি ভাত খাওয়াইছে, কয় 4 দিন আমারে ভাত দেয় না, কেবল খাইছে, এই মাত্র খাইছে। বুড়ো হয়ে গেলে এরম হয়ে যায় না? ওই দিন আসলে কিছুই করতে পারবে না। কাজেই তোমার যৌবনকালটা বড় দামি কাল, এটার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। জবাব দিতে হলেন শাবাবিহি ফিমা আল্লাহ। আল্লাহু আকবার। শাবুন শাফি ইবাদাতিল্লাহ। তোমার আলাদা একটা পুরস্কার রয়েছে, আরশে আজিমের নিচে তোমাকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত তোমার মুখে উঠাইয়া জান্নাতি খানা খাওয়াবে, যুবকদেরকে খাওয়াবে। আল্লাহ 500 বছর খাওয়াবে, আল্লাহ নিজ হাত দিয়ে গালে উঠে খানা খাওয়াবে 500 বছর। শাবুন শাফি ইবাদাতিল্লাহ। যুবক, তোমার যৌবনকালটাকে একটু ভালো কাজে লাগাও, একটু তবলিগের সময় দাও, নামাজটা পড়ে নাও, খেলাধুলা করো, বিনোদন করো, দোষ নাই, ফরজ তরক করো না, কাসাজে খেলো না, রান বেরোনি প্যান্ট পরো না, পাশা বেরোনো প্যান্ট পরো না। কি সুন্দর সুন্দর প্যান্ট, 5000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, যখন কুজু হয় ভাষার দ্বারের থেকে 1 বিঘে বার হয়ে যায়। ওর পিছনে একজন রুকু দিতে যাইয়ে ওর ওই ভাষা দেখি আসতে আসতে চলে এসে কি নামাজ পড়ি কয় যে কে কায়দা মতো ভাষা একটু আগে দেখেন, খালি ভাষা দেখো না রুকু দেব, এই প্যান্ট পরা যায় না, হরিও না, ঢিলাঢালা পোশাক পরা, আরামের পোশাক পরা। ওই সমস্ত টাইট প্যান্ট পরলে কত অশান্তি যারা পরে তারা জানে। আবার তো বুঝেই আছে না, অমন টাইটটা দিয়ে সিফা সাফাই ফুজি তাই কি এরিয়ে। আল্লাহ আকবার। ঢিলাঢালা লুঙ্গি পরছি, কি হয়েছে আমার, হয়েছে কি? আবার লুঙ্গির দাম কম না, যত কি যা আমার কি করলো ওতে আমার কিছু আসা যায় না। আমার শান্তির পোশাক আমি পরবো, আমার যে পোশাকে শান্তি লাগাবে সেই পোশাক পরবো। পাতলা জামা পরছি, টরে কাপড়ের, লুঙ্গি পরছে দামি লুঙ্গি, এতে লুঙ্গি হয়ে হুজুরের টাইছে, গামছা খান গাড়িতে লুঙ্গি পরে। তোমার মতো এরকম দোনালা পরি তো আমি থাকতে পারি না। টাইট প্যান্ট এগুলো বড় না, সুন্নতি পোশাকে আসো, শান পাবা, মান পাবা, মানুষের কাছে আদর পাবা, আল্লাহর কাছে সম্মান পাবা। কথা বলেন ঠিক না? আনসাবাবি ফিমা আল্লাহ। 3 নম্বর ইমিগ্রেশন, ওয়ান মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। 3 নম্বর ইমিগ্রেশনে ধরা পড়ে যাবেন, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কয়ে যাও। আল্লাহ বাংলাদেশে থেকে কামাই করেছি, কানাডায় খরচ করেছি। বাংলাদেশে কামাই করছি, কানাডায় খরচ করছি। জবাব দিতে পারবা না দুদু, এই জবাব আল্লাহ খুশি হবে না। এই দেশের চৌকালারা ভাত পায় না, কানাডায় বলে এক একজনে 100-150 বিল্ডিং বানায়।
কত বড় কম জাতি। আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে কে? কেউ নাই, আল্লাহ দেবে না পরিবর্তন করে। কতক্ষণ এখন যাকে বসাইছি তারাও শুনলাম যে কালকের পোলাপান 150, 200, 1000 কোটিটার মালিক হয়ে গেছে। ওকে অ্যাকাউন্টে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেয় নগদ টাকা। বিনাই নাক্তাসাবা, কোত্থেকে কামাই? আল্লাহ। আমার কামাই সম্পর্কে তুমি বিলকুল অভিযোগ করতে পারবা না। বলো কিভাবে? কয় আমি সকালে ফজরের নামাজ পড়িয়ে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করে, ইশরাক চাষতের নামাজ পড়ে, প্রাথমিক নাস্তা করে, আধা পারা কোরআন শরীফ পড়ে, এরপরে রিক্সা খান নিয়ে বেরোই। নিজের ভ্যান, নিজের রিক্সা নিজে চালাই। আজান হইলে আর 1 কদমও বাড়াই না। ওক্তীয় নামাজ জামাতের সাথে তকবিরুল্লাহর সাথে পড়ি। আর কোনো যাত্রীর সাথে সিটারি বাটপাড়ি করি না। নামাই দেওয়ার পরে যে যা দেয় তাই নিয়ে আসি। আমি এর চাইতে বলো আর হালাল কামাই কি হতে পারে? আল্লাহ কয় থ্যাংক ইউ, তোমার কামাইটা বড় ফার্স্ট ক্লাস। খরচ কোথায় করছো? কয় শনিবারে ব্যারাকের কিস্তি দিয়ে দিছি। শনিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি। কয় মাইর তো খাইছো ওই জায়গা, কামাইটা করছো ভালো, খরচটা করলে কোথায়? খরচটা কোথায় করলে? তুমিও অ্যারেস্ট, তুমিও অ্যারেস্ট। যত সমিতি আছে সমস্ত সমিতি হারাম। সমিতির ভিতরে সুদ, মায়ের সাথে 1 টাকায় 36 বার জেনার গুনাহ করতেছেন যারা সুদ দিচ্ছেন আর খাচ্ছেন। তুমি 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 কিভাবে কামাই আসছো? কামাইয়ের মধ্যে একটু ঝামেলা আছে, কওয়া যায় না। ওই রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা করেও কিছু নিছি। বিভিন্ন এভাবে পয়সা ইনকামটা শোনার দরকার নেই। খরচ কিভাবে করছি তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবো। আল্লাহ কিভাবে করছো? বাড়ির দ্বারের মসজিদ 35 লাখ টাকা দিয়ে করে দিছি। লাস্টে এবার কাবা ঘরের গিলাফ লাগাবে, ও জায়গা আমি 10 কেজি সোনা কিনে দিছি। কামাই করছো কোত্থেকে? কামাই করছি ধরেন টোন মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, ভিজিএফ কার্ড মারছি, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো করে পয়সা খাইছি। তারপরে কারেন্টের খাম্বা টাম্বা এগুলো বেশ কিছু মারছি, ব্রিজ খাইছি, কালবার্ট খাইছি। এগুলো খাইয়ে কামাই করে টাকা তো আমি 10 জনের হজে পাঠাইছি, 20 জনের তবলিগি পাঠাইছি, কাবা ঘরে গিলাফে আমি 10 কেজি স্বর্ণ দিছি। তা আল্লাহ এই জায়গা কি আমার কোনো অপরাধ? ফিটি সালা বান্ধ ধুলাই হবে। সুরা তোর হারাম টাকা দেবী টাকে হজে পাঠাতে কইছে কিনা? তো আমার কাবা ঘর কি গিলাফ তোর টাকার অভাবে ছিল? তালে একটু রসে বলি, পিছনে হাত দিয়ে দেখেন প্রত্যেকটা মানুষ ধরা খেয়ে যাবেন ইনকামের হিসাব নিলে। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কি জবাব দেবেন? 1 লাখ টাকার পোশাক বানাইছেন, মাত্র 1টা টাকা ওর মধ্যে দুর্বল আছে। কি দুর্বল বোঝেন? দোকানদারের সাথে দাম চুকাইছেন, দাম পরে লুঙ্গির দাম চুকাইছেন আপনি 2000 টাকা, 2000 টাকা দাম চুকায় লাস্টে যাইয়ে জোর করে 10টা টাকা কম দিতে হইতেছেন। এই লুঙ্গি পরে নামাজ পড়া হারাম। মাছের দাম দর ঠিক করে লাস্টে যে 10টা টাকা কম দেওয়া জোর করে যাইলে ভাই আমি যাবো না, কয় না সারি তোর ফিরে 8 আসলে দেখাই দেবারি। দমক দিয়ে মাছ কটা নিয়েছেন, ওই মাছ খাইয়ে যে কয়েকটা নামাজ পড়ছেন 1 ওয়াক্ত ওই নেই। আবার এসে মুনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমারে মুত্তাকিনদের ইমাম বানাও। আল্লাহ কাজ ডাহাতিওরা মাছ খাইয়ে এবার মুত্তাকিনদের ইমাম হবি? হ্যাঁ, সাবধান। 4 নম্বর প্রশ্ন হলো মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা শিখেছো তারপর আমল করছো কতটুকু কয়ে যাও। বহু কথা কইছি, কিন্তু অনেক কথা কইছি। এ সব কথাগুলো কোরআন হাদিসের নির্যাস, শব্দের সাথে আরবি বলি নাই, সবই কোরআন হাদিস থেকে বের করে বলছি। দোস্ত সতর্ক হয়ে যাই, ভালো হয়ে যাই, কথাগুলোর পর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। মেয়ে ছেলেদেরকে 100% পর্দা করাবেন। একটা দুর্বল সেটা আপনারা বুঝতে দেয় নাই, এমন ভাবে হাইলাইট করছে তার বক্তব্যটারে, আপনারা সেই গোপন তথ্য বুঝতে দেয় নাই। সেটা হলো বারেন্দাটা যদি সামনে লাগাও তাহলে তুমি ওই টুপি ভরে সিজদা দিতে পারবে না, আর বারেন্দালা টুপির কারণে সেটা নামাজি ছেড়ে দিবা। অপকৌশল ঢুকছে কোন জায়গায়? নবী পাক এজন্য বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ।
যেই সময় মুসলমানদের অলসতার কারণে আমাদের মুসলমানদের অলসতা খেয়াল করে না, যে সময় মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া তোমাদের মধ্য থেকে এভাবে একটা একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে, এক একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে। নিচে দস্তারখান নিচে খানা খাইলে তার পেট ভরে খানা খাওয়া যায় না, এই জন্য টেবিলের উপরে ভাত রয়ে চেয়ারে পারবে সে একেবারে বাসের সুন্দর কায়দায় গাদাবা রান্না বান্না করে ঠিক মতো খাতি না পারো, এই হয় আর পুজো বসে করে খাওয়া যায় না, এই জন্য চেয়ার টেবিল আইডি দিয়েছে ফাঁকে দস্তারখানটা বাদ হয়ে গেছে। ততক্ষণ যখন মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতর থেকে সুন্নাত গুলো চলে যেতে থাকবে, আমার প্রাণ প্রিয় কলেজ স্টুডেন্ট, আমার দেশের বাপ ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী বলেন ওই সময় যদি একটা সুন্নতকে মহব্বত করে জিন্দা করার উদ্দেশ্যে আমল করো, তাহলে উহুদ আর বদরে যাইয়া যেই সকল সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তোমার বাংলাদেশি শহীদ না, তোমার বাংলাদেশি শহীদ না, আরে উহুদ বদর খন্দকে যে যারা শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি একটা সুন্নাতের বিনিময়ে আপনাকে সমপরিমাণ নেকি দান করা হবে। বদরের শহীদরা কত দামি শহীদ, উহুদের শহীদরা কত দামি শহীদ। উহুদের শহীদদের ভিতরে একজনের নাম সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের প্রিয় চাচা, 80 উপরে 3 তরবারির আঘাত খেয়ে শাহাদাত বরণ করেছে, চেহারাটা চেনা যাচ্ছিল না। আর একজন শহীদ যুবক, আমার যুবক, আর একজন শহীদ যুবক শহীদ সবে মাত্র বিবাহ করেছে, নতুন স্ত্রী নিয়ে মাত্র 2-1 রাত বাসর করেছে, এর মধ্যে ডাক আসছে চলে গেছে নবী পাকের সাথে জিহাদে যে শাহাদাত বরণ করেছে, অথচ তার গোসল ফরজ গোসল পর্যন্ত বাকি ছিল। আল্লাহু আকবার। এই ফরজ গোসল করানোর জন্য ফেরেশতারা তাকে শহীদদের কাতার থেকে আকাশে উঠাইয়া জান্নাতের পানিতে গোসল করাইয়া ফরজ গোসল আদায় করে তারপরে জমিনে রেখে দিয়েছেন। এর নাম হলো তসিলুল মালাইকা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, আমার বন্ধু যুবকরা, কলেজের ছাত্ররা, আমার বাপ ভাইয়েরা, একটা সুন্নতের পর আমল করলে সম পরিমাণ নেকি দেবে বলে নবী পাক ওয়াদা করেছে। সুন্নাত এখন মিটে যাওয়ার পথে, বিলুপ্ত হওয়ার পথে। সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে, কথা কয়টা? সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। আপনি গাছের থেকে একটা নেশাক বানিয়ে মাগরিব হচ্ছে সুন্নতে একটা নেশাক দিয়ে সকালবেলা নেশাক করবেন, আপনার সমসাথী বন্ধুরা বলবে পয়সা কয় করে নিয়ে যাবা, একটা বিলাস কেনার টাকা হয় না, যাও রাস্তার চৌরাস্তায় থাল পেতে বসে পয়সা দিয়ে বিলাস কিনে নেবে। সুরা তোর 1 কোটি টাকা দামের বিরাস আর 1 লাখ টাকা দামের পেস্ট ব্যবহার করলে আজ কোন নেকি হবে না। আর এই গাছের ডাল ভেঙে বিরাজ দেখবে মেশান দিয়ে এর পাশে থেকে ও পাশে একটা ডলা দিলে 100 শহীদের সওয়াব হবে। এই ঠাট্টা করে কি করে না, কথা কন। বড় লোক আমাদের চেয়ারম্যান সাহেব দেলোয়ার ভাইজান, ওনার বাসায় যদি এখনই না থাকে, উনি বড় লোকটা তাকে জানি না, আগে তো ধনী ছিল। এ বড় লোকের বাসায় যদি ডাইনিং টেবিল না থাকে, সেম সাইজের বড় লোক আর একজন যদি ওই বাসায় যায় ঠাট্টা করে, এতটাই তো কি করবে, টাকি খবরে নিয়ে যেতে পারে, একটা ডাইনিং টেবিল বানাতে পারেন না? যদি না থাকে তাহলে আমাকে ওই ডাইনিং টেবিল আছে, 3 ঠিলের পর থাল দেবেন আর 2 ঠিলে বাজে চেয়ার বানাই বসবেন। দস্তারখান নিচে খানা খায়। আমরা সেদিনকে ডিসি সাহেবের দাওয়াতে গিয়েছিলাম, ডিসি সাহেবের বাসায় দাওয়াত দিয়েছিলেন গোপালগঞ্জ, আমাদের বর্তমান অনেক ডিসি সাহেব দাওয়াত দিয়েছে। যে গেলাম, জজ সাহেব, দায়রা জজ, এসপি সাহেব, ডিসি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমরা 10 জন হুজুর। আল্লাহ, রাত 10টা 10:30 পর্যন্ত গল্প। এরপর আমাদের দিয়ে খাইতে বসছে। এসপি সাহেব, জজ সাহেব, উন্নাত মনে দস্তারখান এই খান সাহেবের কোনোদিনও চেনে না। ডিসি সাহেবের বাসায় প্রত্যেকের সামনে দস্তারখানে পুনরে খাইতে বসতে দিয়েছে। আজকে আমাকে বুজুর্গ উপলক্ষে দস্তারখান তৈরি করে, এটা বোঝা যায়। বাজারের থেকে বাজার থেকে কি বলে ওই যে পলিথিন একটা কিনে এনে বিছিয়ে দিলি পারে, তা না, প্রত্যেকের জন্য পার্ট পার্ট আলাদা দস্তারখান। ঘরে আরো এরকম গাদি মারা রয়েছে। দোস্ত, এখন যদি আর একজন ডিসি দোস্ত, তুমি এত বড় বাগান জেলার ডিসি, তোমার বাড়ি ডাইনিং টেবিল নেই, এই ক্রিটিসাইজ করে। এই ক্রিটিসাইজ শোনা যাবে না। ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে সুন্নতগুলো আমাদের থেকে বিলুপ্ত করে দিয়েছে, কথা কন। সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে। কলেজের ছেলে যদি জামা জুব্বো পাগড়ি পরে, অন্য যারা আছে আসুসা পাউডু ফাঁসাবাইরু প্যান্ট করে, তারা তার এটা হুজুর চোখ আক্কা বাক্কা খাইয়ে দাঁত বার হয়ে যাচ্ছে, কি ঠিক না? হুজুর হয়ে গেছে। কোন মহিলা যদি
শতভাগ পর্দা করে কলেজে পড়তে আসে, অন্য লেংটি মহিলা যারা আছে, দায়ুস মহিলা, তারা তারা ঠাট্টা করে, মা ইহানে ভর্তি হয়েছে, ও মহিলা মাদ্রাসায় যাও। হয় কি পাই না? এই যে ঠাট্টার দিন আছে, সুন্নতের পর আমল করবেন কি করে? এই সময় সুন্নতের পর আমল করলে এরকম বস্তা বলে নেকি পাওয়া যায়। ছেলেতে দাঁড়িয়ে রাখছে, আব্বা তারে খেপায়, ছেলে দাঁড়িয়ে রাখছে, বাপে তারে খেপায়, তোর যে আমার আব্বার মতো দেখা যাচ্ছে, বাপের বাপের মতো, মানে তার দাদা। ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে খেপায়, তোর বাপ আইছো সাবালে করবি না, তুই উড়ুই গেলি, তোর বাপের দাড়ি জ্বালাই দিয়ে আইছো সাবালে, তুই উড়ুই। আর কি দাঁড়িয়ে রাখা একটা আছে? স্বামী কি দাঁড়িয়ে রাখছে, বৌদি কয় যে তোমার আমার বর্ষার মতো দেওয়া যাচ্ছে। যে জায়গায় হাত দেবে সেই জায়গায় বিপদ। প্রত্যেকটা সুন্নতের পর আমল করা কঠিন হয়ে গেছে, কথা ঠিক না? সরে চলে গেছে বহুদূর। তো দোস্ত, নবী পাক রাসূল বলে দিয়েছেন, নারীরা লেখা শিখবা না। কেন শিখবা না? তুমি বারা গবেষণা করে ঢুকে দেখো, এর শিখলে দেশে জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, জারজ সন্তান বাড়বে, পুরুষদের বেকারত্ব বাড়বে, আর হারামজাদা বাড়বে, দেশটা জারির অবস্থায় ভরে যাবে একসময়। কারণ ছেলেরা শিক্ষা অর্জনের পরেও চাকরি পাবে না, মায়েরা চাকরিজীবী হবে, আর বেকার ছেলের সাথে বিয়ে বসবে না, বিয়ে করে নাই আর বিয়ে বসে নাই, বিদায় যে আভ্যন্তরীণ কর্মকাণ্ড থেকে থাকবে তা থাকবে না, তারা বিভিন্ন ভাবে অবৈধ পন্থা এগুলো করতে থাকবে, আর দেশে যারো সন্তান পয়দা ধীরে ধীরে বাড়তে তারে থাকবে। হুজুর এই নানান কিছু ভেবে চিনতে উসুল আর কি বলা হয় সূত্র তৈরি করে দিয়ে গেছে, যে আলাই কি বলা হয়, আল্লিমুহুন্না সূরাতুন নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, তাদের পর্দা শিক্ষা দাও। মাইয়েরা চাকরি করে দুই মুছে খাইও না, মাইয়েরা থাক ঘরের ভিতরে, ছেলেরা চাকরি করুক। লক্ষ লক্ষ ছেলে বেকার ছানা বান্ধে মুখ চলে ঘুরে বেড়াচ্ছে। এই খেজুর গাছ কাটা গাছিকে মতো ব্যাগ করছে না আজকে, খেজুর কাটার গাছিরা ওই যে স্যান্টান গোল ওজনের যে ব্যাগটা, ওকে সামনে বাঁধে না পিছনে, পিছনে জুড়ে না। আর এখনকার ব্যাগ হয়েছে স্কুল ব্যাগ পিছনে, খেজুর কাটা গাছিকে টুনি, এই ঠুঙ্গি বেড়ে সার্টিফিকেট দিয়ে যত জায়গা আছে সব জায়গা ঘুরতে 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 চাকরির বয়স পার হয়ে গেছে, কোন জায়গায় চাকরি নাই। কারণ চাকরির এজ ওভার, আর হবে না, সাদাকাল্লাহ আর হবে না। এখন কি করতে হবে? পোল্ট্রির ফার্ম করতে হবে, ছাগল পালতে হবে, নানান কুবুদ্ধি দিয়ে। ওদিকে মেয়েদের কুঠা, লম্বা কুঠা, এই কুঠা বরাদ্দ নিরসনের জন্য যুবকরা ছাত্ররা আন্দোলন করলো, কিন্তু সেই কুঠা যে কোন কুঠাইতে কোন কুঠাইতেছে তাই তো বুঝতে পারতেছি কথা কর না কেন? সমন্বয় করে কি সমন্বয় হলো তাই তো বুঝতে পারতেছি। আগে একদল পাতে, এখন আর এক দল পায়, আগে একদল বলছি আর এক দল বলছি, সমন্বয় কি হলো? ইনসাফ কি করলে, বেইনসাফি করলে আসমান জমিন থেকে রহমত বরকত উঠে যাবে, আল্লাহর গজব আসমান জমিন থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক না? আমরা সকলে শান্তি চাই, সর্বাবস্থা কি চাই? জোর হলো না? অশান্তি চান একজন মানুষ আছেন? অশান্তি চান তালে তালে উঠে গেলে শান্তি চাই সবাই, কথা কন কি চাই? অশান্তি চাবেন না, দরকার নাই। শান্তি চাইয়ে তাই পাচ্ছি না, অশান্তি যদি চান তাহলে কেউ কোন জায়গাতে থাকবেন, কখনো অশান্তি চাবেন না, অশান্তির দোয়াও করবেন না। কেউ চাই না যে আমার স্ত্রী সকালবেলা গোবেদ করছে দুটো বাড়ি দিই, এ চাইনি কি করবো? আল্লাহ এতদিন ভালোই দেখছি, আমি চোখ দিলে কানা হয়ে যাক, কেউ চান? আল্লাহ ইরিদান লাগাইছে, যাওয়ার পরে কাটার আগে যদি শিল করি সব শেষ হয়ে যায়, কেউ কয়? আল্লাহ 20 লাখ টাকা ইনভেস্ট করছে পোল্ট্রির ফার্মে, মুরগি সব আনতে রাখছে, মুরগি সাপ হয়ে যায়, কেউ কয়? কেউ অশান্তি চায় না। সুখে শান্তিতে স্বাবলম্বী, সচ্ছলতা, অর্থনৈতিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, ব্যক্তিগত শান্তি সকলে আমরা কামনা করি। আল্লাহ শিখাইতেছে তুমি দোয়া করো, রব্বানা, পড়বেন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। আল্লাহ দুনিয়াও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াও কাঁদতে চাই না, আখিরাতেও কাঁদতে চাই না, কথা বলুন ঠিক ঠিক না? দুনিয়াও খুশি খুশাল থাকতে চাই, আখিরাতেও শান্তিতে জান্নাতে যাইতে চাই। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। সব অবস্থায় শান্তিতে থাকতে চাইবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ওই 2,40,00,000 বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট ছিলেন, বরঞ্চ উসমানের সময় এসে আরো দেশ বড় হয়েছে, আরো বড় হয়েছে। তো হযরত উসমান তো আগের থেকে ধনী মানুষ,
আর ধন সম্পদ খেয়াল করেন, কেউ কেউ যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দেয়, হালাল ভাবে দেয়, এটা দোষের না। হালাল ভাবে সারা পৃথিবীর মালিক হলেও কোনো সমস্যা নাই। সম্পদ পাইয়া নিয়ামত পেয়ে একটু শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে কোটি 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 হাজার কোটি টাকার শুকর কাফারা আদায় হয়ে যাবে। আর হারাম ভাবে চাইলেনার মালিক হলেও ভাষা চামড়া থাকবে না, পিঠি ঝালা বাইতে যাইয়ে শস্যের দাম হাজারের দামে বাড়ি সিলিপ করে চলে যায়। হারাম ভাবে চাইলেনার মালিক হলেও খবর আছে, ঠিক না? নিয়ামত পাইয়া অনেকে আছে ব্যবহার করে না। এদিক বহুত মানুষ আছে 10 বিঘা জমির মালিক, ছেলেরা টাকা পাঠায়, বাজারে যায়, বাজার থেকে একেবারে শরীরের আগে যাইয়ে দেয় যে কয়টা পচা ফুটি টুটি আছে এইখানে নিয়ে আসে। জীবনে আগাটা আটে যায় না, ভালো একটা মাছ কিনে খায় না, তো লক্ষ লক্ষ টাকার মালিক আছে না এরকম? না শকর, না শকর, অকৃতজ্ঞ। একই আমি খাবো না, তাই কার জন্য খেয়ে যাবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকবাক তাকে খর্দ কেশ, বদবাক তাকে মর্দ হয়েছে। ভাগ্যবান সেই লোকটা যে লোকটা কামাই করে হালাল ভাবে পরাণ করে খাইয়ে গেল আর আখিরাতের জন্য কিছু করে গেল, এই লোকটা ভাগ্যবান, এই লোকটা ভালো। আর বদবাক তাকে মর্দ হয়েছে, আর কপাল পোড়া সে জীবন ভরে গামছা মুড়াই দিয়ে কাঁচা দিয়ে কামাই করিয়ে গান রক্ত পানি করে ইনকাম করে সব ঠিক করে গেল, খাইয়ে গেল না পরাণ করে, আখিরাতের জন্য কিছু করে গেল না। দামি একটা লুঙ্গি পরবে না, জীবন ভরে 250 টাকা দামের লুঙ্গি, 2 ধোয়া দেওয়ার পরে তার মার মোর কাছে যায়, নামাজে মসজিদে দাঁড়ালি করে সামনে মুসুরের পিছন দিয়ে তাকালি, ওনার আউলাকে সব দেখা যায়। অথচ সে 2000 টাকা দামের লুঙ্গি কিনে ভরতে পারে।